আসসালামাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অবশ্যই আশা করি ভালো আছেন। বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ, সম্ভাবনার রাষ্ট্র। ৮ দিন হাসপাতাল নিয়ে কিছু কথা বলতে চাই। যে ৮ দিন হাসপাতাল গরিবের হাসপাতাল বলা হয়। যে ৮ দিন হাসপাতালে আসলে শিশুদেরকে বা সবাইকে খুব সুন্দর চিকিৎসা দেওয়া হয়। মানুষ আসলে মাত্রিক ভুল, মানুষের হাতে মানুষের জীবন যাবে, এর জন্য আসলে ৮ দিন হাসপাতালকে দুঃখিত বলা উচিত। কিন্তু আসলে মানুষ চিকিৎসা করতে গেলে অনেক হাসপাতালে অনেক মানুষের জীবন যায়, এটাই হলো বাস্তব সত্য কথা। কেননা আমি অনেক দেখেছি, অনেক হাসপাতালে শিশু সন্তান জন্ম অবস্থায় জন্ম নিতে যে মৃত্যুবরণ করে, এটা হয়তো ডাক্তারের ভুল বা তাদের পারিবারিক ভুলের কারণে হয়তো মৃত্যুবরণ করে। কিন্তু তাই বলে একটা হাসপাতাল যেটার খরচ বাংলাদেশের সবচেয়ে কম, সেই হাসপাতালটাকে গরিবের হাসপাতাল বলা হয়। যে হাসপাতালটাকে বন্ধ করে দেওয়া কখনোই সরকারের জন্য কাম্য নয়। সরকার যদি একটা ভালো হাসপাতাল তৈরি করতো বা সরকারি যে হাসপাতালগুলো আছে ব্যবস্থাগুলো ভালো করতো, তাহলে এই হাসপাতাল বন্ধ করে দিলে যুক্তিসঙ্গত ছিল। কিন্তু আসলে এই হাসপাতাল তো তারা বন্ধ করতেছে না বা উন্নত করতেছে না। বন্ধ করার চেষ্টাও তো করতেছে না। দুর্নীতি বন্ধ করলে আজকে বাংলাদেশগুলো উন্নতির দিকে এগিয়ে যেত, এটাই হলো সত্য কথা। তা আমরা সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করি যেন ৮ দিন হাসপাতাল বন্ধ না হয়। এটা বন্ধ হলে গরিবের একটা লাথি মারা হবে, এটাই হলো সত্য কথা। তারা সুচিকিৎসা পাবে না। একটা সরকার প্রত্যেকটা নাগরিক সুচিকিৎসা নিশ্চিত করা তাদের নাগরিকত্বের দায়িত্ব। ধন্যবাদ সবাইকে।